আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো আমাদের খুবই একটি ট্র্যাডিশনাল রেসিপি বিফ ভুনা। চলুন তাহলে বিফ ভুনা তৈরি করতে কি কি উপকরণ লাগছে দেখে নিন। বিফ ভুনা উপকরণ: মাংস আধা কেজি, টক দই আধা কাপ, মরিচ গুঁড়ো আধা টেবিল চামচ, জিরার গুঁড়া আধা টেবিল চামচ, গরম মশলার গুঁড়া আধা টেবিল চামচ, হলুদের গুঁড়া আধা টেবিল চামচ, রসুন পেস্ট আধা টেবিল চামচ, আদা পেস্ট আধা টেবিল চামচ, এলাচ 4 থেকে 5টি, দারুচিনি 4 টুকরো, লবঙ্গ 4 থেকে 5টি, সান প্রিমিয়াম ঘি 2 টেবিল চামচ, পেঁয়াজ কুচি আধা কাপ, তেজপাতা 2টি, লবণ আধা চা চামচ। প্রিয় দর্শক, দেখে নিলেন বিফ ভুনা তৈরি করতে কি কি উপকরণ লাগছে। এবার কেমন করে রান্না করবেন তাই দেখুন। তবে তার আগে পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের আজকের অতিথির সাথে। আমাদের আজকের অতিথি অভিনয় শিল্পী মনিরা ইউসুফ মেমি। কেমন আছেন? ভালো, খুব ভালো লাগছে আজকে এখানে পেয়ে। আমারও ভালো লাগছে। অবশ্যই রান্না তো করতেই হয়, তাই না? করতে হয়, পছন্দও করি, ভয় পাই না, এনজয় করি রান্নাকে। সেটাই তো। আজকে আমি রান্না করছি বিফ ভুনা। বিফ ভুনাটা আমি একটু ভিন্ন ওয়েতেই করার চেষ্টা করছি। আমরা তো সবাই গরুর মাংস মানে খাই। তো আমি যেটা করব, এখানে গরুর মাংস আছে, তার সাথে সব মশলাগুলো প্রথমে হাড় ছাড়া। আচ্ছা, মশলাগুলো সব মিশিয়ে দিব নাকি? মানে মূল কথা হলো মেরিনেট করে দেওয়া। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এখানে টক দইটা দিয়ে দিলাম। শুধু টক দই না, টক দইয়ের সাথে সমস্ত অন্য যা মশলা আছে, যেমন গুঁড়ো মরিচ যাচ্ছে, তারপর জিরার গুঁড়ো যাচ্ছে, গরম মশলা পাউডার যাচ্ছে, হলুদের গুঁড়ো যাচ্ছে, রসুন পেস্ট, আদা পেস্ট, আর তার সাথে যেটা করব, দেব আস্ত এলাচ, দারচিনি, লং, তেজপাতা। আসলে এটা মূলত আমার যেটা চাওয়া, যেটা আমি মেরিনেট করে রাখবো, এটা টেস্টটা মানে চেঞ্জ হয়ে যায়। মাংস যদি আমরা একটু সব মশলা টশলা দিয়ে মশলাটা ঢুকে যায়, হ্যাঁ ঢুকে যায়, রেখে দেই, এটা সবচেয়ে ভালো হয় ঢেকে 1 ঘন্টা রেখে দিলে। আচ্ছা, আমরা যদি 1 ঘন্টা রেখে দিই দেন রান্না শুরু করি, তাহলে ভালো হয়। তো আমি রান্নায় চলে যাচ্ছি। আমি আজকে তেল দিয়ে রান্না করব না, সান প্রিমিয়াম ঘি দিয়ে রান্না করব। আচ্ছা, এটাই হলো আজকের এই বিফ ভুনার বৈশিষ্ট্য। সান প্রিমিয়াম ঘিটাতে এখানে ডাবল লক আছে, যে ডাবল মানে আমাদের ডাবল ঢাকনা আমরা যেটাকে বলি। আর সবচেয়ে বড় জিনিস যে সিলটা খুব ভালো ওদের, ছুরি দিয়ে এটা দিয়ে ওটা দিয়ে মানে ঝামেলাটা থাকে না। সবচেয়ে বড় জিনিস আবার ঢেকে রাখার একটা ব্যবস্থা আছে, খুবই হাইজেনিক, আর ঢেকে রাখার তো একটা ব্যবস্থা আছেই। তো সেই দিক থেকে খুবই ভালো। আমি হেল্প করতে পারি আপনাকে? হ্যাঁ, শিওর। লবণ দেওয়া হয়েছে? লবণটা আমরা একটু পরে দেব। আচ্ছা, এখন যেটা করব, আমি ঘি দিয়ে দিব প্রথমে। তেল আমি দেব না, হ্যাঁ পেঁয়াজ দেব। ঠিক মানে রান্না যে বাড়িতে করা হয় সেটা বোঝাই যাচ্ছে। 2 টেবিল চামচ ঘি দিচ্ছি। আর ঘিতে রান্না জিনিসের টেস্টটা কিন্তু অন্যরকম আসে, একদমই আলাদা একটা ফ্লেভার। বাচ্চাদের জন্য খুব ভালো। আমরা বড়রা যদি অতটা খাওয়া মাঝে মাঝে খেতে পারি, বা নামানোর আগে 1 চামচ দিয়ে দিলাম, ঠিক আছে। কিন্তু এবার পেঁয়াজটা পুরাটাই 1 কাপ পরিমাণ ঢেলে দিলেই হবে। এবং পেঁয়াজটা যে আমাদের দেশি পেঁয়াজটা হতে হবে। হ্যাঁ, দেশি পেঁয়াজ হলেই ভাজাটা ভালো হয়। বড় পেঁয়াজটা একটু পানি ছেড়ে দেয়, সেই ভাজাটা অত ভালো হয় না। তার সাথে আমি গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ ভাজার সাথে গরম মশলা দিয়ে দিলে ফ্লেভারটা ভালো আসে, গন্ধটা ভালো আসে। এলাচ দিয়ে দিলাম, আস্ত মশলা, হ্যাঁ আস্ত মশলাগুলো, লবঙ্গ, তেজপাতা সব দিয়ে দিলাম। এটা আপনার সাদা ভাত, প্লেন পোলাও, রুটি, পরোটা, নান সব কিছু সবটার সাথেই খাওয়া যায়। হ্যাঁ। আচ্ছা মিমি, বর্তমানে কি কি কাজ করা হচ্ছে? আমি তো আসলে অভিনয় শিল্পী মূলত,
চেষ্টা করি, মাঝে মাঝে অভিনয় করি, নিয়মিত করাটা হয় না। আর কবিতা আবৃত্তি করি মাঝে মাঝে। হ্যাঁ, গলাটা ভয়েসটা তো খুবই সুইট। এই আর কি চলছে। অভিনয় আমার মতো করে চলছে। হ্যাঁ, আমি আমাকে অভিনয়টা ছুটি এখন দেই, আমি বলি আচ্ছা এই কদিন কাজ করবো, আবার বলে আমি আমাকে ছুটি দেই। মানে ভালো লাগলে করি, ইচ্ছার বিরুদ্ধে কিছু করতে পারি না আসলে। কথাটা বললে যে আমি আমাকে ছুটি দিই, এটা কিন্তু সত্যি খুব একটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, তাই তো আমাকে ছুটি দিবে, ঠিক। নিজেকে নিজে ছুটি দেওয়া উচিত। আচ্ছা, এখন আমি জানতে চাইবো, হয় না যে একটা সময় আসে যে তখন আমরা চাই যে হ্যাঁ একজন আরেকজনের একটু কাছে থাকুক, বা চাওয়াটা তখন নিড, একটা অন্যরকম একটা নিড আসে, কেয়ারিং, শেয়ারিং, এই জিনিসটাকে তুমি আমি কি তো এটা মনে শুরু করো? থেকেই করে আসছি এবং সেই জন্য বিরক্ত একরকম। মানে নতুন করে পেলে হয়তো বুঝতো যে ও এরকম যত্ন তো ভালোই লাগছে। এরকম এখন যত্ন বেশি হয়েছে, তাহলে যত্ন ভাই পেয়ে মনে হয় খুবই বিরক্ত। ভাই মনে হয় খুবই লাকি মানুষ। তারপর আমার শাশুড়ি মার কাছে থাকি, ওটা উনি তো আছেন। আরো ভালো। হ্যাঁ, মানে আমার সংসারের যা বয়স সেটা যদি আমি হিসাব করি, আমার বয়সের অর্ধেকের বেশি কিছুটা। আর মানে মার কাছেও আমি এতদিন থাকিনি, বাহ, ওনার সাথে আছি। তাই আমি মাংসটা দিয়ে দিলাম, এটা ব্রাউন পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। পুড়ে গেলে আবার রংটা নষ্ট হয়ে যায়, একটু একদম নষ্ট বাদামি হয়ে রং যায়। থাকলে ওই এই মাংসের কালারটাই রংটাও সুন্দর দরকার, হয়। এই কালারটাই আমি একটু আসলে নাড়ি? দরকার। হ্যাঁ, শিওর। একটু লবণ দিয়ে দিতে হবে, আমি চামচ দিচ্ছি, হাফ চা চামচ অল্প পরিমাণ দেই, দিলাম। পরে হ্যাঁ, লাগলে দেয়া যাবে, হাফ কোনো চা চামচ সমস্যা নেই। এবার আমরা ঢেকে রান্না করব সেদ্ধ হওয়া পর্যন্ত। আঁচটা এরকমই থাকবে। হ্যাঁ, আঁচটা একটু কমিয়ে দিচ্ছি, আসলে বিফ তো একটু সেদ্ধ হতে একটু সময় লাগে, তবে দই আছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি হয়ে যাবে। সেদ্ধ হয়ে যাবে। বিফ ভুনা রান্না হচ্ছে আর গল্প হচ্ছে আমাদের মিমির সাথে। তো যেটা তুমি বলছিলে যে শাশুড়ি মার কথা, আমরা ওখান থেকেই আসতে চাচ্ছি। শুনতে আমি ওনার চাই। কাছে অনেক কিছু শিখেছি। বাহ, ইন্টারেস্টিং হচ্ছে যে উনিও আমার কাছে শিখছেন। মানে বন্ধুত্বটা এরকম যে আসলে শেখার শেষ নেই। Actually মানে জানো, আধুনিকতা বা ওনার যা সব মিলে না জিনিসটা ভালো হচ্ছে আর কি, সেটাই। ইউ আর মানে ভেরি লাকি। সাধারণত শাশুড়ি এবং বউর মানে যে রিলেশন, সেটা কিন্তু খুব যে একটা মধুর হয় আমি খুব কমই দেখেছি। তো আমি সত্যি ক্রেডিটটা কথা, ওনাকে দেব, ক্রেডিটটা ওনাকে দেবো এই জন্য যে ওটা উনি করে নিয়েছেন। হ্যাঁ, আবার উনি ওনার করাটা আমি বুঝতে পেরেছি, আমাদের যার জন্য বোঝাপড়াটা ভালো, আন্ডারস্ট্যান্ডিংটা ভালো। না? আর আরেকটা বিষয় হচ্ছে আমার যে মেয়ে, তার তো বেস্ট ফ্রেন্ড তার দাদি। আসলে মনিরা, মানুষ না বোঝে না যে এই যে আমাদের জয়েন্ট ফ্যামিলির যে কিছু হয়তো বা ডিসঅ্যাডভান্টেজ যেটা থাকতে পারে, কিন্তু থাকতেই পারে, ম্যাক্সিমাম পজিটিভ। অবশ্যই। হ্যাঁ, এই যে বাচ্চাগুলো মানুষ হয় দাদা দাদি, তাদের আদর্শে, তাই তো। তাদের কাছে তাদের আদর, মায়া, মমতা, এই যে বর্তমান যে যুগ এসছে ডিভাইসের সাথে থাকে মানুষ, তারপরে বন্ধু বান্ধব, এত চারিদিকে এত কিছু হাতছানি, এত এই যে তুমি সুন্দর করে পুরো পরিবারটাকে ধরে রেখেছো, মানে অল দিনের শেষে তো পরিবারে ফিরে যাচ্ছি, তাই না? সেই কিন্তু জায়গাটা এটা তো যদি বোঝে না। ঠিক না থাকে এটা বোঝে না। তখন তো আসলে আমার মনে হয় অলমোস্ট প্রায় হয়েই খুবই সুন্দর একটা ঘ্রাণ এবং হ্যাঁ। রংটা। হ্যাঁ, হয়ে এসছে। সুন্দর একটা আমি রং একটু হয়েছে। পরে এটা সার্ভ করে দিব। এখন যেটা করব, একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। আরেকটি তাহলে- খান, কাঁচামরিচ হ্যাঁ, দেবেন একটু? কাঁচামরিচ একটু দেওয়া যায়, তাহলে যারা আরেকটু সুন্দর কাঁচামরিচ ঘ্রাণ হবে। লাইক করেন দিতে পারেন, তাহলে ফ্লেভারটা আরো ভালো আসে। কিন্তু তুমি দেখো এটা একটু ভালো, আর একটু শুকলেই আমি এটা মানে জালটা আমি বাড়িয়ে জালটা, যেহেতু আমরা ভুনা বলছি, তো ভুনা খাবারগুলো কিন্তু একটু মাখো মাখো টাইপের হয়, তো মাখো মাখো খাবারগুলো ভালো লাগে। প্রায় হয়ে গেছে, আমি এই চুলাটা বন্ধ করে দিচ্ছি, সার্ভ করে দিব। ঘন ঘন হয়ে গেছে। হ্যাঁ, একেবারেই ভুনা ভুনা হয়ে গেছে, আমি সার্ভ করে দিচ্ছি। জাস্ট তেজপাতাটা আমি আমিও তাই বলছিলাম, ওটা- অনেক সময় সার্ভ করার সময় আমিও সেটা করি। হ্যাঁ। তেজপাতা বা বড় বড় গরম মশলাগুলো দেখা সেগুলো গেলে ফেলে দিই। সরিয়ে, হ্যাঁ। আমিও সরিয়ে দিই। কালারটা একটা বড় জিনিস, কালারটা যেকোনো ভালো হয়েছে। জিনিসেরই। আর দেখো মানে এটা ঘির উপর উঠেও এটা এসেছে, আবার ছেড়ে দিয়েছে সুন্দর। আমি একটু সাজিয়ে দেব।
দেব এখন, ব্যাস জাস্ট একটা সাইডেই দেব প্লেটের, আরো সৌন্দর্য বেড়ে গেল। দেখতে ভালো রান্না তো লাগে। আসলে একটা আর্ট। হ্যাঁ, অফকোর্স এটা একটা অনেক বড় শিল্প। প্রিয় দর্শক, তৈরি হয়ে গেল বিফ ভুনা। মিমি, বাহ, চমৎকার। ধন্যবাদ। প্রিয় দর্শক, তাহলে চলুন বিফ ভুনা তৈরি করার পুরো প্রস্তুত প্রণালীটি আপনাদের সুবিধার জন্য আরেকবার দেখে নিন। প্রথমে একটি পাত্রে মাংস, টক দই, মরিচ গুঁড়ো, জিরার গুঁড়ো, গরম মশলার গুঁড়া, হলুদের গুঁড়া, রসুন পেস্ট, আদা পেস্ট, এলাচ, দারুচিনি, লবঙ্গ দিয়ে মেরিনেট করে নিন। এবার ফ্রাই প্যানে সান প্রিমিয়াম ঘি দিন। ঘি গরম হয়ে এলে তাতে পেঁয়াজ কুচি ও তেজপাতা দিয়ে বাদামি করে ভেজে নিন। ভাজা হলে মেরিনেট করা মাংস দিয়ে ঢেকে রান্না করুন। রান্না হয়ে গেলে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন মজাদার বিফ ভুনা।